কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও একটু অসুস্থ। তারপরও বাইরে এসেছি। আজকে আপনাদের ভাইয়ার অফিস নাই, ও আজকে ছুটি পেয়েছে। তো ভাবলাম আজকের এই দিনটাকে একটু কাজে লাগাই। বাচ্চারা তো স্কুলে গিয়েছে, তো ওদেরকে স্কুলে রেখে আমি আর আপনাদের ভাইয়া চলে যাচ্ছি মিরপুরে। মিরপুরে কেন এসেছি একটু পরেই জানবেন। সকালে আমরা নাস্তা খেয়ে বের হইনি, তাই আগে মিরপুরে এসে নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি। আর এটার নাম হচ্ছে রাব্বানি হোটেল। বিশ্বাস করেন, আমরা 10:30টার দিকে এসেছি, এখানে এত ভিড় ছিল এই হোটেলটাতে। তো খাবারটা এত মজা লেগেছে, জানি না কেন, হয়তোবা আসলেই এখানকার নাস্তাটা বেশ মজার। আমরা নিয়েছিলাম তেলে ভাজা পরোটা আর বুটের ডাল, সেই সাথে ডিম অমলেট নিয়েছিলাম। তো আমি যেহেতু একটা পরোটার চাইতে বেশি খেতে পারি না, আমি একটা পরোটা ফেরত দিয়ে দিয়েছি। আর ডাল দিয়ে খেতে পরোটাটা এত মজা লেগেছে, কি বলবো। এই যে দেখেন, ডালের কালারটাই না অন্যরকম, অনেক সুন্দর। তো আমরা দুইজনে মিলে প্রথমে নাস্তা করে নিচ্ছি। নাস্তা করার পর এখানে তাদের মালাই চাটা চলে এসেছে। চাটাও খুব মজার। চাটা খেতে খেতে আমার সিলেটের পানসি রেস্টুরেন্টের চায়ের কথা মনে পড়ে গিয়েছিল, কারণ পানসি রেস্টুরেন্টের চাটার মতোই ছিল এই চাটা আর কি। চা খাওয়ার পর, নাস্তা করার পর আমরা বিল দিয়ে ওখান থেকে বের হয়ে চলে এসেছি বেনারসি পল্লীতে। আমরা মূলত আজকে এসেছি বেনারসি পল্লী মিরপুরে আর কি। তো আমরা জাস্ট দেখতে এসেছি যে কেমন শাড়ি পাওয়া যায় এখানকার। বেনারসি পল্লীর অনেক নাম শুনেছি, তো ভাবলাম আজকে যেহেতু আপনাদের ভাইয়ার অফিস নাই, বাচ্চারাও স্কুলে, দুজনে মিলে ঘুরে আসি, কিছু পছন্দ হলে কিনে নিব। আর সামনে তো ঈদ আসছে, ঈদের আগে যদি ঈদের টুকটাক কেনাকাটা সেরে নেওয়া যায়, তাহলে দেখা যায় ঈদের সময় যে জিনিসের দাম এখন 10 টাকা, সেটা ঈদের সময় 15 থেকে 20 টাকা হয়ে যায়। তাই আমি সবসময় ঈদের শপিং রোজার আগে করার ট্রাই করি। তো আমরা বেশ কয়েকটা দোকান ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম কেমন শাড়ি আছে। তো এখন একটা দোকানে এসেছি শাড়ি দেখার জন্য। যেহেতু মিরপুর বেনারসি পল্লী, এখানে শাড়ির জন্যই সবাই আসে। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের শাড়ি পাবেন। আমাদের দেশে যে বিয়ে শাদী হয়, যারা ঢাকায় থাকে তারা তো বটেই, দেশের অন্যান্য জায়গা থেকেও মানুষজন আসে বিয়ের শপিং করার জন্য এই বেনারসি পল্লীতে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, স্পেশালি কাতান বেনারসি শাড়ি, এগুলো তো এখানে অনেক বেশি পাওয়া যায়। সবকিছুই পেয়ে যাবেন। বিয়ের বাজারের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে বেনারসি পল্লী মিরপুরে। তো আমি অনেকগুলো দোকান ঘুরে দেখেছি, আমার কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে। তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি শাড়ি আমি কিনেছি। তো এগুলো হচ্ছে খাদি পিওর শাড়ি। আমার কাছে এই শাড়িগুলো বেশি পছন্দের, কারণ এগুলোতে না খুব সুন্দর কুচি উঠে। অন্যান্য শাড়িতে যেমন কুচিটা ভালো আসে না, তবে এই শাড়িগুলোতে কুচি খুব ভালো উঠে। আর শাড়ি পরা আমার কাছে সবসময় অনেক ঝামেলার মনে হয়, যার কারণে আমি এমন শাড়ি কিনি যেগুলোতে কুচিটা ভালো মতো দেখা যায়, বা শাড়ি পরে আমি একটু আরাম পাবো। যেমন কাতান শাড়ি আমি খুব একটা কিনি না, কারণ কাতানে আমার কাছে মানে খুব অস্বস্তি ফিল হয়। কাতান শাড়ির কুচিটা ঠিক মতো হয় না, কেমন যেন একটা লাগে, তাই আমি কাতান শাড়ি কখনোই কিনি না। তো শাড়ি কিনে নেওয়ার পর বাসায় চলে এসেছি। আমরা যেহেতু সকাল সকালে বের হয়েছিলাম, রান্না বান্না কিছুই করে যায়নি। বাসায় এসে প্রথমে রান্না করতে চলে এসেছি। তো আমি যাওয়ার আগে মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, গরুর মাংস, এখন হচ্ছে সেটাই বসিয়ে দিয়েছি। আমাদের শপিং করতে খুব একটা সময় লাগেনি। আমরা 10:30টায় মিরপুরে পৌঁছাই, 12টা 12:30টার দিকে আবার ব্যাক করি। আসলে আমি খুব একটা ঘুরে ঘুরে শপিং করতে পারি না। আমার কাছে যে জিনিসটা চোখে ভালো লেগে যায় সেটা আমি না নেওয়া পর্যন্ত আসি না। মানে হচ্ছে অনেকে আছে না, অনেকগুলা শপিং মল ঘুরে দেখে,
অনেকগুলা দোকান ঘুরে দেখে 15-20টার মতো শাড়ি সালোয়ার কামিজ বের করে করে দেখে তারপর মানে কিনে। আমি আবার এই জিনিসটা একদমই পছন্দ করি না। আমি একটা দুইটা দোকানে যাই, গিয়ে যদি আমার পছন্দ মতো কোনো কিছু চোখে পড়ে আমি সেটা নিয়ে নিয়ে আসি আর কি। আমার কাছে যে মানে এত ঘোরাঘুরি ভালো লাগে না শপিং এ গিয়ে, যার কারণে দেখা যায় আমার শপিং করতে খুব একটা সময় লাগে না। ধরেন 1 ঘন্টার মধ্যেই আমি সবকিছু শপিং করে নিয়ে আসতে পারি। তো আজকেও সেম, আমাদের খুব একটা বেশি ঘোরাঘুরি করতে হয়নি। আমরা 10-12টার মতো দোকানও ঘুরিনি, জাস্ট 3-4টা দোকানে গিয়েছি। 3-4টা দোকানে গিয়ে পছন্দ মতো শাড়ি দেখেছি, যেগুলো পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি। এই তো। তো খুব বেশিক্ষণ সময় লাগে নাই। আমি সবসময় এই কাজটা করি। আসলে মানুষকে তো কষ্ট দিয়ে কোনো লাভ নেই। অনেকে বলবেন যে টাকা দিয়ে কিনবো কেন, আমি দেখবো না। আপনি কিনবেন কি কিনবেন না সেটা ম্যাটার করে না, কিন্তু একজন দোকানদারকে আপনি এতগুলা জিনিস ওনাদেরকে দিয়ে ওপেন করালেন কিন্তু না কিনে চলে আসলেন, এই জিনিসগুলো ওদেরকে আবার কষ্ট করে ভাঁজ করতে হবে। তো জিনিসটা না খুবই বিব্রতকর মনে হয় আমার কাছে। আমি আসলে চাই না আর কি এই কাজগুলো করতে, যার কারণে আমি এত বেশি মার্কেটে ঘুরিও না। আমার কাছে যেটা ভালো লেগে যায় চোখে, সেটা যত দামি হোক না কেন আমি সেটা নিয়েই বাসায় চলে আসি। প্রতিটা মানুষের পছন্দ তো এক হয় না। অনেকে অনেক গর্জিয়াস পছন্দ করে, অনেকে অনেক দামি জিনিস পছন্দ করে, অনেকে আবার সিম্পল পছন্দ করে। আমি যখন শপিং এ যাই, নিজের জন্য যখন শপিং করি, তখন আমি এমন সব জিনিস পছন্দ করি যেটা পরলে আমাকে ভালো লাগবে, কিংবা যেটা পরে আপনি কমফোর্টেবল ফিল করবেন, দেখতে আপনার কাছে ভালো লাগবে, সেটাই আমি সবসময় ওভাবেই কিনি। দেখা যায় খুব বেশি কাজ করা জিনিস আমি কখনোই কিনি না, আর এগুলো আমি পরতেও পারি না। খুব বেশি জড়ি মানে চুমকি দেয়া এসব, মানে খুব বেশি গর্জিয়াস কাজ করার জিনিস আমি পরতে পারি না। আমার কাছে কেন জানি এগুলো ভালো লাগে না। যাই হোক, এক একজন মানুষের পছন্দ এক এক রকম হয়ে থাকে। এটা আসলে নিজের রুচি পছন্দের বিষয়। আমার সাথে আরেকজনের পছন্দ মিলবে ব্যাপারটা তা না। প্রতিটা মানুষ যেহেতু আলাদা, তাই প্রতিটা মানুষের পছন্দও আলাদা। যাই হোক, আজকে আমার গলাটা একটু বসে গিয়েছে, তার জন্য আপনাদের ভয়েসটা অন্যরকম লাগতে পারে। কথা না কেটে কেটে আসছিল। গত 2 দিন ধরে কিন্তু আমি ভিডিও শেয়ার করিনি, কারণ অসুস্থ ছিলাম, কোনো কিছু ভালো লাগছিল না তাই। তো বাসায় এসে রান্না বান্না তো করে নিচ্ছি, এখান থেকে গরুর মাংসটাও কষিয়ে নিয়েছি, সাথে আলু ভাজি বসিয়ে দিয়েছি অন্য চুলায়। তো এখন মাংসের মধ্যে ঝোল দিব। মাংস ভালো মতো কষানো হয়ে গিয়েছে। সামনে তো রোজার মাস আসছে, এখনো রোজার বাজার করা হয়নি আমাদের। আসলে আপনাদের ভাইয়া ছুটি কম, সময় পায় না আসলে। আজকে একদিন সময় ছিল, সেটা আমরা মিরপুরে কাটিয়ে এসেছি। তো দেখা যাক পরবর্তীতে যেদিন ও ছুটি পাবে, বা মানে ওর সময় হবে, ডিউটি থাকবে না, সেদিন আমরা ইনশাল্লাহ রোজার বাজারটাও করে নিব। তো মাংসের মধ্যে ঝোল দিয়েছে, এখন মাংসটাকে সেদ্ধ করে নিব। এদিক থেকে আলু ভাজিটাও হয়ে গিয়েছে মোটামুটি। আমি আলু ভাজিটা সকালের জন্য করেছি, একসাথে থাকলে সকালেও খাওয়া হবে। বাচ্চারা তো আসলে কোনো সবজি টবজি খায় না। তো এখন যেটা হয়েছে, এখন রোজার শুরুতে যদি ঈদের শপিংটা করে নিই তাহলে যেটা হয়, মানে ভিড় একটু কম থাকে, তাছাড়া দামেও একটু কম পাওয়া যায়। পরবর্তীতে কিন্তু রোজা শুরু হয়ে গেলে সব জিনিসের দাম এত বেড়ে যায়, মানে ডাবল হয়ে যায়, তখন আপনার একই জিনিস ডাবল দাম দিয়ে কিনতে হয়। যার কারণে হচ্ছে আমি আগে করে নিই আর কি। তো আমি কি শাড়ি নিয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, আমি 2টা শাড়ি কিনেছি আজকে। এটা হচ্ছে একটা শাড়ি, এটা খাদি পিওর বলে, খুবই সফট কাপড়টা, আর এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে। সাথে কিন্তু আমি পেটিকোটে কিনে নিয়ে এসেছি ম্যাচ করে, ওনাদের কাছেই পাওয়া যায় আসলে। আর এই শাড়ি ব্লাউজ আমি বানাতে দিয়ে আসছি সেম দোকানে আর কি, যে দোকান থেকে শাড়িগুলো কিনেছি সেই দোকানেই আমি আসলে ব্লাউজ বানাতে দিয়েছি। আর ব্লাউজ বানাতে এত টাকা নেই জানেন, একটা ব্লাউজ বানাতে আমার 1200 টাকার মতো লেগেছে। মানে
শাড়ি বলেন আর সালোয়ার কামিজের চাইতে ঢাকাতে ব্লাউজ বানাতে টাকাটা বেশি নেয়। তো এই হলো আমার একটা শাড়ি। কেমন হয়েছে আমার শাড়িগুলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এই শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দামটা আমি বলছি না, আপনারা গেস করে আমাকে কমেন্টে জানাতে পারেন কত দাম হতে পারে এই শাড়িটার। তো এটা একটা শাড়ি নিয়েছি, আরো একটা শাড়ি নিয়েছি আমি, আর সেটা হচ্ছে জামদানি। আমার কাছে জামদানি শাড়ি খুবই ভালো লাগে, আমি স্পেশালি জামদানি খুব পছন্দ করি। যদিও জামদানি এক একটার প্রাইস অনেক বেশি হয়ে থাকে, বাট আমার এত টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুর মধ্যে একটা জামদানি শাড়ি কিনেছি। জামদানি শাড়ি মূলত ডিপেন্ড করে এর কাজের উপর, বেশি কাজ থাকলে সেই শাড়ির দাম বেশি হয়, আবার কাজ কম থাকলে দামও কম। আমি এটা নিয়েছি ব্লু কালারের মধ্যে, আমার এই কালারটার কোনো শাড়ি নাই, তো ভাবলাম যে এই কালারটা নেই। মাঝে মাঝে কিন্তু জামদানি শাড়ি বিভিন্ন প্রোগ্রামে যেহেতু লাগে, তাই আমি এই শাড়িটা আমার সংগ্রহে রাখতে চেয়েছি, এই জন্য কিনে নিয়ে এসেছি। তো আমার ঈদের শাড়ি তো হয়ে গেল। আপনাদের কাছে আমার শাড়িগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার শাড়ি খুব একটা পরা হয় না, তারপরে নিজের সংগ্রহে রাখতে ভালো লাগে। নিজে না পরলেও এক সময় ছেলেদের বউরা পরবে, তাই কিনে কিনে রেখে দেই, ভবিষ্যতে আমার ছেলেদের বউকে গিফট করব। এই জন্য আমার যেহেতু দুই ছেলে, দুই ছেলের বউকে গিফট করার জন্য আমি অনেক কিছু কিনে রাখি, যেন ওদেরকে দিতে পারি। পড়বে না পড়বে সেটা পরের বিষয়, তখনকার দিনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস বের হবে, তারা নাও পড়তে পারে। তারপরও আছে না যে ইচ্ছা, একটা শখ, আমার হচ্ছে এটা একটা শখ। আমি আমার শাড়িগুলা কিনে কিনে রেখে দিই আমার ছেলে বউদেরকে দিব বলে, যদি আল্লাহ চান ইনশাল্লাহ হবে। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।